এই বল শুধুমাত্র একটা বল নয়, আমি আপনাদেরকে বলছি যে এই বল কারোর জীবনকেও বদলে দিতে পারে, যেভাবে আমারটা বদলে দিয়েছে। যদি আমি নিজের বিষয় বলি তাহলে বলবো যে আমি একটা বস্তিতে বড় হয়ে উঠেছি, ওখানেই আমার ছেলেবেলা কেটেছে, আর ওদের সাথেই আমার বড় হয়ে ওঠা। আমাকে কেউই ভালো চোখে দেখতেন না, সবাই আমাকে খারাপ চোখে দেখতেন, বলতেন যে আমি ঝগড়া করি, লড়াই করি, আর সব সময় খারাপ কথা বলি। আর এই সব করতে করতে একটা সময় আমি এমন একজন মানুষ হয়ে উঠলাম যে সবাই আমাকে ঘৃণা করত, কেউ আমার পাশে আসতো না, আমার কাছ থেকে অনেক দূরে থাকতো, আমাকে দেখে ভয় পেত। একদিনের কথা, আমরা এরকমই কিছু কাজের জন্য গিয়েছিলাম, একটা প্রপার্টিকে দখল করার জন্য আমরা ওখানে জড়ো হয়েছিলাম। সামনেই একটা কলেজ ছিল, সেই কলেজে একজন প্রফেসর ছিলেন, তিনি আমাদের প্রতিদিনই দেখতেন। একদিন তিনি আমাকে ডাকলেন আর বললেন যে তুমি কি ফুটবল খেলবে। যেহেতু আমাদের টাকার খুব প্রয়োজন ছিল, যেহেতু টাকার দরকার, তাই আমরা বললাম কত টাকা পাবো আমরা। উনি বললেন যে 5 টাকা করে তোমাদের এক একজনকে দেব। সেই সময় আমাদের কাছে 5 টাকার অনেক মূল্য ছিল। তারপরে আমরা গেলাম আর 2 ঘন্টা খেলি, ব্যাস এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। তারপরে তিনি আমাদের টাকা দেওয়া বন্ধ করে দিলেন। সেই সময় যে আমরা ফুটবল খেলছিলাম, সেই সময় ফুটবল খেলাটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছিল। যখন আমরা টাকা পেতাম না তখন স্যারকে বলতাম যে অন্তত বলটা দিন, আমরা খেলবো। কিন্তু প্রফেসর বলেছিলেন যে বল দিতে পারবেন না, যে এটা দিতে পারবো না, কারণ এটা কলেজের প্রপার্টি। সেই সময় আমাদের এমন হয়েছিল যে আমাদের টাকার কোনো দরকার নেই, শুধু ফুটবলের দরকার। 15-20 দিন পর খবরের কাগজে একটা খবর এসেছিল যে এই যে ছেলেরা আছে বস্তিতে যারা থাকে, তাদের জন্য একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আমরা পরস্পরের সাথে কথা বলি এবং সেই সময় ফুটবল টুর্নামেন্টের জন্য কোনো এন্ট্রি ফি ছিল না, তাই আমরা নিজেরাই একটা টিম তৈরি করি এবং টুর্নামেন্টে অংশগ্রহণ করি। আমরা সেই টুর্নামেন্টে বিজয়ী হয়েছিলাম এবং সেটা ডিস্ট্রিক্ট লেভেলের টুর্নামেন্ট ছিল। আর সেই সময় স্টেট লেভেলের জন্য একটা সিলেকশন চলছিল। আমি আর আমার এক বন্ধু সেই স্টেট লেভেলের জন্য সিলেকশনও হয়েছিলাম। তারপরে আমি স্টেট লেভেলও খেলি, তারপরে ন্যাশনাল লেভেলের পর একটা টিম প্রস্তুত হচ্ছিল ইন্টারন্যাশনাল লেভেলের জন্য, তাই সেই টিমের সিলেকশনও চলছিল। আর সেই সিলেকশনে আমারও নাম ছিল, আর আমি ওই ইন্টারন্যাশনাল লেভেলের জন্য সিলেক্টও হয়ে যাই। মুম্বাই জার্নাল অ্যাসোসিয়েশনের খবরের কাগজে ঘোষণা হয়েছিল যে আমি ভারতীয় ক্যাপ্টেন হিসেবে এই ফুটবল টিমকে নেতৃত্ব দিয়ে আমি ব্রাজিলে যাচ্ছি। আমরা মুম্বাইতে তো চলে গেলাম, আর মুম্বাইতে সেটার প্রেস কনফারেন্স ছিল এবং সেই প্রেস কনফারেন্সে আমরা যতজন ছিলাম, ভারতীয় খেলোয়াড়রা যতজন ছিল, তাদের সবার ব্যাপারেই তাদের পার্সোনাল লাইফের ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন তারা। আর সবার মতনই আমি আমার নিজের স্টোরিটাও তাদেরকে বললাম, আর তারা আমার গল্প সোশ্যাল মিডিয়াতেও দিয়েছিলেন, আর সোশ্যাল মিডিয়ার দৌলতে আমার এই ভিডিওটা সবাই দেখেছিলেন। আমির খান স্যার আমার কথা জানতে পারেন, আর উনি তারপরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন আর আমাকে ওনার শোতে ডাকেন, যার নাম ছিল সত্যমেব জয়তে। নমস্কার, আদাব, খুশামদিদ, সত্যমেব জয়তে। এবং তিনি আমাকে একটা সুযোগ দিয়েছিলেন যাতে আমি আমার জীবনের কথা সেই সকল মানুষের সাথে ভাগ করে নিতে পারি যারা আমারই মতো। এর জন্য আমি আমির খান স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমার বিষয়ে যা কিছু শুনেছেন বা জেনেছেন বা পড়েছেন, তার পিছনে একটা বড় কারণ আছে। সেই কথাটা আমি আমার প্রাণ থেকে, মন থেকে আপনাদেরকে বলতে চাই, যে সেটা হলো প্রভু যিশুর কথা। আমি ছোটবেলা থেকেই গির্জায় যেতাম, কিন্তু আমি ভয় পেতাম, কারণ আমি তখন খারাপ কাজ করতাম। কিন্তু প্রভু যিশু আমাকে তখন সঠিক পথ দেখিয়েছিলেন, সঠিক সময় আমায় বুদ্ধি দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, আর যে পথে আমি গিয়েছিলাম ভুল পথে, সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করেন, আর আমাকে সঠিক পথে যাওয়ার জন্য উনি অনুপ্রাণিত করেন। আর আমি সেই পথে চলতে লাগলাম, আর যখনই আমি চলতে লাগলাম, আর সাথে সাথে ওনার আশীর্বাদও পেতে থাকলাম, আর আমি ওই সব কাজে সফল হতে থাকলাম। এই সমস্ত কাজের মাধ্যমে আমি এমন কিছু পেতে চাই, যারা গরিব বাচ্চারা রয়েছে, দুবেলা দুমুঠো খেতে পায় না, খেলার জন্য বল পায় না, এমন সব বাচ্চাদের আমি কোচিং করাই। আর যারা যারা খারাপ কাজের সাথে যুক্ত রয়েছে, সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে এসে ভালো একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করাই, আর ওদেরকে লাইফে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিই।
আমি ওদের লাইফে একজন কোচ হিসেবে এসেছি। আমি যে ওদেরকে কোচিং দিই, সেই কোচিংয়ের মাধ্যমে আমি ওদেরকে ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল, দেশ বিদেশে গিয়ে আমার দেশের নাম, ভারতের নাম উজ্জ্বল করতে পারি। এটাই আমার একমাত্র ইচ্ছে।